হাই এভরিওয়ান, ওয়েলকাম টু টিনস বাডি অরুণিমা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে দশম শ্রেণীর প্রথম চ্যাপ্টার থেকে উদ্ভিদ হরমোন সংক্রান্ত 50টি ছোট প্রশ্ন নিয়ে আলোচনা হবে। চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। দেখো, প্রথম প্রশ্নটি হলো উদ্ভিদ দেহে সমন্বয়কারী তন্ত্র কী? এটা হবে উদ্ভিদ হরমোন। উদ্ভিদ হরমোনের আরও একটি নাম হলো ফাইটো হরমোন, তাহলে এটার বদলে ফাইটো হরমোনও লিখতে পারো। পরের প্রশ্ন হলো হরমোন শব্দটির অর্থ কী? হরমোন শব্দটি গ্রিক শব্দ হরমাও থেকে এসেছে, যার অর্থ হলো জাগ্রত করা। মেনশন করতে হবে কোথা থেকে এসছে, কারণ হরমোন শব্দটি তো উৎসটা বলতে হবে, তারপর অর্থটা বলতে হবে। গ্রিক শব্দ হরমাও থেকে এসেছে, যার অর্থ হলো জাগ্রত কর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হলো প্রথম কে কোথা থেকে অক্সিন হরমোন আবিষ্কার করেন? বিজ্ঞানী ভেন্ট জই উদ্ভিদের মুকুলাবরণী থেকে প্রথম এই অক্সিন হরমোন আবিষ্কার করেন। তাহলে উত্তর হলো বিজ্ঞানী ভেন্ট জই উদ্ভিদের মুকুলাবরণী থেকে এই অক্সিন হরমোন আবিষ্কার করে। পরের প্রশ্ন হলো প্রাণীদেহে সমন্বয়কারী তন্ত্র কী? হরমোন, যেটা হলো রাসায়নিক সমন্বয়কারী, আর একটা হলো স্নায়ুতন্ত্র, যেটা হলো ভৌত সমন্বয়কারী। তাহলে উত্তর হবে হরমোন আর স্নায়ুতন্ত্র। নেক্সট প্রশ্ন হলো হরমোনের উৎস কী? হরমোনের উৎস হলো অনাল গ্রন্থির কোষ। তাহলে উত্তর হবে অনাল গ্রন্থির কোষ। ঠিক আছে, পরের প্রশ্ন হলো উদ্ভিদ দেহে হরমোন কিভাবে উৎপত্তিস্থল থেকে দূরে ছড়িয়ে পড়ে? জাইলেম ও ফ্লোয়েমের মাধ্যমে উৎপত্তিস্থল থেকে দূরে ছড়িয়ে পড়ে। তাহলে উত্তর হবে জাইলেম ও ফ্লোয়েম। পুরো কথায় তোমরা উত্তর দেবে, আমি এখানে বোর্ডে জায়গা কম বলে এক কথায় লিখছি। তারপরের প্রশ্ন হলো প্রাণীদেহে হরমোন কিসের মাধ্যমে ছড়িয়ে পড়ে? প্রাণীদেহে হরমোন রক্ত ও লসিকার মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাহলে উত্তর হবে রক্ত ও লসিকা। নেক্সট প্রশ্ন হলো নাইট্রোজেনবিহীন একটি উদ্ভিদ হরমোনের নাম লেখো। সেটা হবে জিব্বেরেলিন। পরের প্রশ্ন হলো ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিডের ক্রিয়া কোন উৎসেচকের প্রভাবে নষ্ট হয়? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড মানে হলো অক্সিন, আর এই অক্সিনের ক্রিয়া কোন উৎসেচকের প্রভাবে নষ্ট হয় এটা জানতে চেয়েছে। উৎসেচক মেনশন করেছে যেহেতু, তাই এটার নাম হবে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড অক্সিডেজের প্রভাবে নষ্ট হয়। ঠিক আছে, এখানে উৎসেচক মেনশন করেছে, সেই জন্যই উৎসেচকের নামই লিখতে হবে। যদি এই প্রশ্ন আসতো যে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিডের ক্রিয়া কিভাবে নষ্ট হয়, তখন তোমরা আলোর প্রভাবে নষ্ট হয় এটাও লিখতে পারতে, কিন্তু এক্ষেত্রে যেহেতু উৎসেচক মেনশন করে দিয়েছে সেই জন্য ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিডের ক্রিয়া নষ্ট হয় ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড অক্সিডেজের প্রভাবে, এটাই লিখতে হবে। তাহলে উত্তর হলো ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড অক্সিডেজ এর প্রভাবে নষ্ট হয়। ঠিক আছে, তারপরের প্রশ্ন হলো গাছে ফুল ফোটায় এমন একটা প্রকল্পিত হরমোন কি? গাছে ফুল ফোটায় এমন একটা প্রকল্পিত হরমোন হলো ফ্লোরিজেন। পরের প্রশ্ন হলো পার্থেনোকার্পি কি? অক্সিন হরমোনের প্রভাবে ডিম্বাশয়, যেটা উদ্ভিদের ডিম্বাশয়, সেটা ফলে পরিণত হয় নিষেক ব্যতিরেকে। তার ফলে কি হয়ে যায় যে এক্ষেত্রে কোনো বীজ তৈরি হয় না। অক্সিনের প্রভাবে এই যে বীজহীন ফল তৈরি হওয়াকে একেই বলছে পার্থেনোকার্পি। তাহলে কি লিখব? যে অক্সিনের প্রভাবে পরাগযোগ ও নিষেক ছাড়াই, পরাগযোগ ও নিষেক ব্যতীত বা ছাড়া যাই লিখবে, ফলে পরিণত হয়।
ডিম্বাশয় ফলে পরিণত হয়, কিন্তু এক্ষেত্রে কোনো বীজ উৎপন্ন হয় না। এক্ষেত্রে কোনো বীজ উৎপন্ন হয় না। তোমরা নেক্সট লাইনে লিখবে যে এইভাবে অক্সিনের প্রভাবে বীজহীন যে ফল উৎপন্ন হয় এটাকেই বলে হলো পার্থেনোকার্পি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হলো ফল পাকাতে সাহায্য করে এমন একটি গ্যাসীয় হরমোনের নাম লেখো। এটা হবে ইথিলিন। তারপরে প্রশ্ন হলো অগ্রস্থ প্রকটতা দেখায় কোন উদ্ভিদ হরমোন? এটা হবে অক্সিন। পরের প্রশ্ন হলো কোন ছত্রাকে প্রথম জিব্বেরেলিন হরমোন দেখা যায়? এটা হবে জিব্বেরেলা ফুজিকোরি নামক ছত্রাকে প্রথম এই জিব্বেরেলিন পাওয়া যায়, তাহলে নাম হবে জিব্বেরেলা ফুজিকুরোই। নেক্সট প্রশ্ন হলো নাইট্রোজেন যুক্ত একটি উদ্ভিদ হরমোন কি? সেটা হবে অক্সিন বা সাইটোকাইনিন, যে কোনো একটা লিখতে পারো, দুটোও লিখতে পারো। তারপরে প্রশ্ন হলো পিউরিন জাতীয় একটি উদ্ভিদ হরমোন কোনটি? এটা হবে সাইটোকাইনিন, কারণ সাইটোকাইনিনেই পিউরিন বর্গটা থাকে। তারপরে প্রশ্ন হলো উদ্ভিদের ফল ও শস্যে সংশ্লেষিত হয় কোন উদ্ভিদ হরমোন? এটাও হবে সাইটোকাইনিন। তারপরে প্রশ্ন হলো কোন উদ্ভিদ হরমোন কোষ বিভাজন ঘটায়? এটা হবে অক্সিন হরমোন কোষ বিভাজন ঘটায়। তারপরে প্রশ্ন হলো পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটায় কোন উদ্ভিদ হরমোন? এটা হবে সাইটোকাইনিন পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটায়। পরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হলো অক্সিন ও সাইটোকাইনিনের একটি বিপরীতধর্মী কাজ উল্লেখ করো। অক্সিন যখন অগ্রস্থ প্রকটতা ঘটায় তখনও কি করে? পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিটাকে রোধ করে দেয়, আর সাইটোকাইনিন পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি হতে সাহায্য করে। এটাই হলো বিপরীতধর্মী কাজ। তাহলে এটার উত্তর হবে কি? যে পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি রোধ করে দেয় অক্সিন, আর সাইটোকাইনিন কি করে? এই পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটায়। পরের প্রশ্ন হলো কোন হরমোন উদ্ভিদকে চিরসবুজ রাখে? এটা হলো সাইটোকাইনিন উদ্ভিদকে চিরসবুজ রাখে। ঠিক আছে, এটার উত্তর হবে তাহলে সাইটোকাইনিন। তারপরের প্রশ্ন হলো টার্পিনয়েড বর্গভুক্ত উদ্ভিদ কোনটি? এটা হলো জিব্বেরেলিন। জিব্বেরেলিনের মধ্যে টার্পিনয়েড এই যে বর্গ এটা থাকে, জিব্বেরেলিন। নেক্সট প্রশ্ন হলো ইন্ডোল বর্গভুক্ত উদ্ভিদ কোনটি? এটা হলো অক্সিন হলো ইন্ডোল বর্গভুক্ত উদ্ভিদ হরমোন। তারপরে প্রশ্ন হলো পিজিআরএস কি? পিজিআরএস এর পুরো কথাটাকে যে লিখতে হবে সেটা হলো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরস মানে গাছের বৃদ্ধিকে যে সমস্ত কৃত্রিম হরমোন রেগুলেট করে বা নিয়ন্ত্রণ করে তাকেই বলছে। যে কোনো কৃত্রিম হরমোনই এগুলোর মধ্যে পড়ে। পরের প্রশ্ন হলো 2,4-D কি? 2,4-D এর পুরো নাম লিখতে হবে 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসেটিক অ্যাসিড। এটা হলো একটা কৃত্রিম হরমোন। পরের প্রশ্ন হলো 2,4-D এর কাজ কি? 2,4-D এর অনেকগুলো কাজ আছে। শস্য ক্ষেত্রে এটা আগাছানাশক হিসাবে কাজ করে, এছাড়াও গাছের মুকুল ঝরে পড়া, কচি পাতা ঝরে পড়া রোধ করে। তাহলে এর কাজ হলো শস্য ক্ষেত্রে আগাছানাশক হিসাবে কাজ করছে। আর এছাড়াও মুকুল, কচি পাতা
ঝরে পড়া রোধ করে। পরের প্রশ্ন হলো 2,4-D প্রকৃতপক্ষে কোন কৃত্রিম উদ্ভিদ হরমোন? 2,4-D প্রকৃতপক্ষে অক্সিনের কৃত্রিম হরমোন, মানে অক্সিন হরমোনটাকে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে, তাহলে এটার উত্তর হবে অক্সিন। তারপরে প্রশ্ন হলো NAA এর পুরো নাম কি? NAA এর পুরো নাম হলো ন্যাপথক্সি অ্যাসিটিক অ্যাসিড। ন্যাপথক্সি অ্যাসিটিক অ্যাসিড। পরের প্রশ্ন হলো কোন কোন ফলে পার্থেনোকার্পি দেখা যায়? পেঁপে, কলা, পেয়ারা এই সমস্ত ফলে দেখা যায় পার্থেনোকার্পি। পরের প্রশ্ন হলো IBA কি? IBA হলো একটা কৃত্রিম হরমোন যার পুরো নাম হলো ইন্ডোল বিউটারিক অ্যাসিড। ইন্ডোল বিউটারিক অ্যাসিড। তারপরের প্রশ্ন হলো IBA এর কাজ কি? পরাগযোগ ও নিষেক ছাড়াই ফল উৎপন্ন করা হলো IBA এর কাজ। তাহলে পরাগযোগ ও নিষেক ছাড়া ফল উৎপাদন। তারপরের প্রশ্ন হলো কোন কোন কৃত্রিম অক্সিন হরমোন পরাগযোগ ও নিষেক ছাড়াই ফল সৃষ্টি করে? মানে অক্সিন হরমোনটাকে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে, সেটা হলো IBA, ইন্ডোল বিউটারিক অ্যাসিড, NAA, ন্যাপথক্সি অ্যাসিটিক অ্যাসিড এইগুলো। এখন দেখে নেব কতগুলো শূন্যস্থান। প্রথমটি হলো সনাল গ্রন্থির কোষ থেকে ড্যাশ খরিত হয়, উৎসেচক না হরমোন? সনাল গ্রন্থি মানে এর সাথে নালী আছে, সেটা হবে উৎসেচক খরিত হয়, তাহলে এখানে হবে উৎসেচক। তারপরে শূন্যস্থান হলো ড্যাশ ক্রিয়ার পর ধ্বংস হয়ে যায়, উৎসেচক না হরমোন? হরমোন ক্রিয়ার পর ধ্বংস হয়ে যায়। তারপর হলো হরমোন ক্রিয়াশীল হয় ড্যাশ ঘনত্বে, কম না বেশি? কম ঘনত্বেই হরমোন ক্রিয়াশীল হয়। তারপর হলো ড্যাশ উদ্ভিদ হরমোন আলোর উপস্থিতিতে নষ্ট হয়ে যায়, এটা হলো অক্সিন হরমোন আলোর উপস্থিতিতে নষ্ট হয়ে যায়, মানে অক্সিন হরমোনের ক্রিয়াটা নষ্ট হয়ে যায়। পরের প্রশ্ন হলো ড্যাশ উদ্ভিদ হরমোন অগ্রস্তু প্রকটতা ঘটায় ও পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যাহত করে, এটা হবে অক্সিন উদ্ভিদ হরমোন। তারপরেরটা হলো ড্যাশ নমনীয়তার মাধ্যমে কোষের সামগ্রিক বৃদ্ধি ঘটায় অক্সিন হরমোন, মানে কোষ প্রাচীর না কোষ পর্দা, এখানে অপশন থাকবে, তাহলে এটা হবে কোষ প্রাচীরকে নমনীয় করে। তারপরে শূন্যস্থান হলো ড্যাশ ঘনত্বের অক্সিন মূলের বৃদ্ধিতে সাহায্য করে, এটা হবে কম ঘনত্বের অক্সিন মূলের বৃদ্ধিতে সাহায্য করে। আর উদ্ভিদে অক্সিন হরমোন ড্যাশ ঘনত্বের বিটপ অনুভূতিশীল, এটা হবে বেশি ঘনত্ব হলে তবেই বিটপ অনুভূতিশীল। তারপরে শূন্যস্থান হলো পরাগযোগ ও নিষেকের পর ডিম্বাশয়ে প্রাকৃতিকভাবে ড্যাশ উদ্ভিদ হরমোনের পরিমাণ বেড়ে যায়, এটাও হবে অক্সিন উদ্ভিদ হরমোনের পরিমাণ বেড়ে যায়। তারপরে প্রশ্ন হলো ড্যাশ উদ্ভিদ হরমোনের ওপর উদ্ভিদের ট্রপিক চলন নির্ভর করে, এটাও হবে অক্সিনের ওপরই উদ্ভিদের ট্রপিক চলন নির্ভর করে। তারপর হলো ড্যাশ উদ্ভিদ হরমোনের পরিবহন নিম্নমুখী, অক্সিন হরমোনের পরিবহন যেটা হয় সেটা হলো নিম্নমুখী। তারপর হলো ড্যাশ উদ্ভিদ হরমোনের পরিবহন উভমুখী, এটা হলো জিববেরেলিনের যে পরিবহন সেটা হলো উভমুখী। তারপর হলো ড্যাশ উদ্ভিদ হরমোনের পরিবহন সর্বমুখী, এটা হলো সাইটোকাইনিন। পরের মাল্টিপল চয়েস হলো নাইট্রোজেন ঘটিত ক্ষারীয় জৈব উদ্ভিদ হলো জিববেরেলিন, 2,4-D, সাইটোকাইনিন, অক্সিন। যেহেতু নাইট্রোজেন ঘটিত ও জৈব এবং ক্ষারীয়, তাহলে এটা হবে সাইটোকাইনিন। তারপর হলো ফোটোট্রপিক ও জিওট্রপিক চলন ঘটে অক্সিন, সাইটোকাইনিন, IBA, জিববেরেলিনের জন্য, এটা হবে অক্সিনের জন্য। তারপর হলো হরমোনের ক্ষেত্রে কোনটি মিথ্যা? সূক্ষ্ম মাত্রায় ক্রিয়াশীল, কার্যসমাপ্তির পর ধ্বংস হয়, কাজের পর শরীরে জমা হয়, প্রয়োজনের থেকে বেশি বা কম খরিত হলে শারীরবৃত্তীয় ক্রিয়ায় বিঘ্ন ঘটায়,
তাহলে এটা হবে কি, এইখানে যেটা মিথ্যা বলেছে এটা কিন্তু ভালো করে খেয়াল করতে হবে, কাজের পর শরীরে জমা হয়, কারণ হরমোন কাজের পর শরীর থেকে বার হয়ে যায়। তারপরের প্রশ্ন হলো একটা লোকাল হরমোনের উদাহরণ দাও। এটা হলো একটা লোকাল হরমোন হলো টেস্টোস্টেরন। তারপরের মাল্টিপল চয়েস দেখো, জিবেরেলিন খরিত হয় পরিপক্ক বীজে, কাণ্ড ও মূলের অগ্রভাগে, ভ্রূণ মুকুলাবরণী থেকে, বর্ধনশীল পাতার কোষে। এটা হবে পরিপক্ক বীজ থেকে জিবেরেলিন খরিত হয়। তারপরে প্রশ্ন হলো পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় অক্সিন, এন্ডবলে, জিবেরেলিন, সাইটোকাইনিন। এটাও হবে জিবেরেলিন। আজ এই পর্যন্তই। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করো, বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করো। দেখো সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটনও আছে, ওটাও ক্লিক করে দিও, তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ।